রাজধানীর ভাসানটেক বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত 1:30টার দিকে আবুলের বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। এদিকে রাতে কেরানীগঞ্জে নির্মাণাধীন মালঞ্চ বিদ্যুৎ কেন্দ্রে আগুনে পুড়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় এর আগুন নেভায় ফায়ার সার্ভিস। ফয়সাল আহমেদের প্রতিবেদন। মিরপুর 14 নম্বরের ভাসানটেকে আবুলের বস্তিতে রাত 1:30টার দিকে আগুন লাগে। সিআরপি হাসপাতালের পাশের ওই বস্তিতে আগুন লাগার পরপরই বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। 3 ভাগের 1 ভাগ বাড়ি, 2 ভাগ মানব ভিতর ঢুকে লইছে। এরপর পরে ফায়ার সার্ভিসের ইউনিট আসতে শুরু করে, তবে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। 19টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। মোট 19টা ইউনিট এই ফায়ারে অংশগ্রহণ করে এবং আগুন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে কেরানীগঞ্জে নির্মাণাধীন মালঞ্চ বিদ্যুৎ কেন্দ্র আগুনে পুড়ে গেছে। রাত 1টার দিকে বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। কোনো পানির ওয়াটার সোর্স নাই এবং এই যে নির্মাণাধীন এই যে পাওয়ার প্ল্যান্টটা দেখতেছেন, কোনো অগ্নিনির্বাপনী ব্যবস্থা নাই। তবে আগুনে বিদ্যুৎ কেন্দ্রটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফয়সাল আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।